মিরপুর 10 নম্বর এ ব্লকের 20 নম্বর লাইনের মামনি স্টোর নামে একটি মুদি দোকানে ভোর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় প্রাইভেট কার নিয়ে 3 ব্যক্তি এক এক করে নেমে এসে দোকানে তালা কাটা শুরু করে। এরপর শাটার খুলে ক্যাশ বাক্স, সিগারেটের প্যাকেট সহ একে একে মালপত্র বের করে প্রাইভেট কার তোলেন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে কিনা জানাবেন, এছাড়া কাউকে শনাক্ত করতে পেরেছে কিনা জানাবেন। ফারিয়া, আমি কিন্তু এখন রয়েছি সেই ঘটনাস্থলে। আপনি জানেন যে বৃহস্পতিবার দিবাগত রাত 4টার দিকে এই ঘটনাটি ঘটে। শুধু মামনি স্টোরি নয়, আশপাশের যে কয়েকটি দোকান, প্রায় আমরা এখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি 5 থেকে 6টি দোকান এবং 2টি বাড়িতে কিন্তু এই সংঘবদ্ধ ডাকাতি হয়। এবং তারা যেটি জানিয়েছেন, রাত 4টা থেকে 5টা সাড়ে 5টায় 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেই কিন্তু ডাকাত দল তারা প্রাইভেট কার নিয়ে এসে এই ডাকাতিটি ঘটায়। এবং আমরা কথা বলেছি মামনি স্টোরের মালিকের সাথে, তিনি কিন্তু জানিয়েছেন তার প্রায় নগদ টাকা সহ প্রায় 2 লাখ টাকার মালামাল নিয়ে গিয়েছে। আমরা তার সাথে কথা বলেছি মামলার বিষয়ে। তিনি যেটি জানিয়েছেন, আজকে থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করবেন এবং পাশে যে একটি বিরিয়ানির দোকান এবং লন্ড্রির দোকান রয়েছে সেটি আবার মিরপুর মডেল থানার পড়েছে এবং সেই থানার সেই জায়গার যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু মামলা করেছে এমনটি জানিয়েছেন। আমরা সকাল থেকেই দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ, র্যাব, কিছুক্ষণ আগে ডিবির একটি টহল টিম এসেছে এবং তারা বিভিন্ন যে ঘটনাস্থলের যে যে দোকানে বা বাসায় ডাকাতি হয়েছে সেখানে যাচ্ছে এবং ঘটনার বিবরণ বা কীভাবে সংঘটিত হয়েছে এবং সিসিটিভির যে ফুটেজ সেগুলো কিন্তু জোগাড় করার চেষ্টা করছে। এবং আমরা এখন পর্যন্ত যে 3 জন ডাকাতিগুলো করেছে তাদেরকে ধরা হয়নি এবং তারা কিন্তু সিসিটিভির ফুটেজ নিয়ে পর্যালোচনা করছে। এবং এই যে ডাকাতির ঘটনা সেটিকে নিয়ে কিন্তু এলাকাবাসীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং তারা যেটি বলছে, পুলিশের যে টহল আগে জোরদার থাকলেও 5ই আগস্টের পরে সেই টহল ব্যবস্থা কম হওয়ার কারণেই কিন্তু এই সব দুর্ঘটনাগুলো ঘটছে। এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি দাবি জানায় যাতে এই টহলগুলো যাতে আরও জোরদার করা হয়, সেই দাবিটি কিন্তু জানিয়েছেন এলাকাবাসী। তো ফারিয়া, এই ছিল মিরপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ।